একটা গল্প আমার মনে পড়লো কালকে, এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোভ সংগ্রহ করতে পারছি না, যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না, বলে এই আবুলের মা তুমি কোথায় আছো? ওর বউ তো রেগে রেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন? তোর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের জুয়ার চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35% মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন 7ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে। এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছে। 7ই জানুয়ারির পরে 18ই জানুয়ারি বলেছে না না নির্বাচন, 7ই জানুয়ারি বললেন যে খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 18ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না।